হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার আগের ভিডিওগুলোতে তোমাদের সঙ্গে টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। টেন্সের বিভিন্ন প্রকার ভাগ, কত রকম টেন্স হয়, সেগুলো সব কিছু নিয়ে আলোচনা করেছিলাম। তো অনেক দিন গ্যাপের পর আমি আবার ফিরে এসেছি তোমাদের সঙ্গে গ্রামারের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করতে। তো টেন্সের পর আমি তোমাদের সঙ্গে সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং সেন্টেন্সের বিভিন্ন পার্ট, সব রকম সেন্টেন্সই তোমাদের সঙ্গে আলোচনা করা হবে, ঠিক যেরকমভাবে টেন্স আলোচনা করা হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি খুব একটা লং না করারই চেষ্টা করব, কারণ অনেক দিন পরই আমি ভিডিও আপলোড করছি। তো এই ভিডিওটাতে আমি সেন্টেন্সের একটা প্রাথমিক একটা প্রাইমারি ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আমার পরবর্তী ভিডিওগুলোতে সেন্টেন্সের আরও বিভিন্ন প্রকার সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তাহলে প্রথমে জেনে নেওয়া যাক যে সেন্টেন্স কি। সেন্টেন্স বা বাক্য সেটা কিভাবে গঠিত হয়, কতগুলো শব্দকে একসাথে নিয়ে সেন্টেন্স বা বাক্য গঠিত হয়। হোয়াট ইজ সেন্টেন্স যদি তোমাদের প্রশ্ন করা হয়, বা বাক্য কি, তাহলে তোমরা কি বলবে? যদি কাউকে প্রশ্ন করা হয় যে বাক্য কী বা সেন্টেন্স কী, তাহলে কিন্তু প্রথমেই সে বলবে যে কতগুলো শব্দকে একসঙ্গে নিয়ে যখন একটা অর্থপূর্ণ জিনিস গঠিত হয়, তখনই তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। অর্থাৎ শব্দ যে তুমি বিভিন্ন হজবরল নিলে দিয়ে এই সেন্টেন্স গঠন করলে সেটা কিন্তু হবে না। শব্দগুলোকে কিন্তু অবশ্যই অর্থপূর্ণ অর্থাৎ অর্থবহ শব্দ হতে হবে। অর্থাৎ মিনিংফুল ওয়ার্ডস ক্যান মেক সেন্টেন্স। ঠিক আছে, তাহলে সেন্টেন্স আমরা কী করে গঠন করব এবার দেখে নেওয়া যায়। তো বাংলায় তোমাদেরকে একটা জিনিস আমি তার আগে বলে রাখি, ইংলিশে যখনই তোমরা সেন্টেন্স গঠন করতে যাবে তখন একটা নর্মাল বাংলা কথা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এই কথাটা আমিও আমার টিচারদের থেকে অনেকবার শুনেছি এবং সেটা শুনে মনে রাখার চেষ্টা করেছি। সেটা হচ্ছে কর্তা, ক্রিয়া, কর্ম সেন্টেন্সের ধর্ম। অর্থাৎ কর্তা মানে সাবজেক্ট, ক্রিয়া মানে ভার্ব এবং কর্ম মানে হচ্ছে অবজেক্ট। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, সেকেন্ডে ভার্ব বসবে এবং থার্ডে অবজেক্ট বসবে। যেমন এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে, আই লাভ দ্য সং। আই সাবজেক্ট, লাভ ভার্ব এবং দ্য সং অবজেক্ট। এখানে যদি আমরা বলি আই দ্য সং লাভ, এখানে কিন্তু কোনো সেন্টেন্স গঠন হচ্ছে না, কারণ এটা কোনো অর্থ বহন করছে না। তাই ইংলিশে যখনই আমরা সেন্টেন্স গঠন করব তখনই আমাদেরকে মনে রাখতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইভাবেই কিন্তু সমস্ত বাক্য গঠিত হবে। বাংলায় কিন্তু সেভাবে বাক্য গঠন হয় না। বাংলায় কিন্তু আমরা অনেক সময় যেটা কর্ম থাকে সেটাকে কিন্তু ক্রিয়ার আগেও বসাতে পারি। যেমন আমি গান ভালোবাসি, আমি বললাম আমি সবসময় হচ্ছে সাবজেক্ট, গানটা কিন্তু এখানে অবজেক্ট চলে আসছে এবং ভালোবাসি কিন্তু ক্রিয়া চলে আসছে ভার্ব, সেটাকে আমি পরে বসাচ্ছি, তাও কিন্তু আমার কথাটা অর্থবহ হচ্ছে। কিন্তু ইংলিশে যদি আমি বলি আই দ্য সং লাভ, তাহলে কিন্তু এটা কোনো অর্থবহন করছে না। আমি যখন বলছি আই লাভ দ্য সং, তখন এটা অর্থবহন করছে। তাহলে ইংলিশে সেন্টেন্স গঠন করার উপায়টা তোমরা বুঝতে পারলে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এভাবেই কিন্তু সেন্টেন্স গঠন করা হবে। আচ্ছা, তাহলে আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় সেটা আলোচনা করছি। তারপরে ইন্টেনশনের দিক থেকে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো একসাথে এতগুলো ভাগ বললে তোমরাও মনে রাখতে পারবে না, বা আমিও এত বড় ভিডিও আপলোড এখনই করতে চাইছি না। তো সেই জন্য ধীরে ধীরে তোমাদের সঙ্গে ছোটো ছোটোভাবে শেয়ার করছি, যাতে তোমাদের বুঝতেও অনেকটা সুবিধা হয়। তাহলে এবার তোমাদের বলি যে স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্সকে তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। এখানে আমরা কি বুঝতে পারছি? সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য, এবং কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু এটা জটিল বাক্য, এবং কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যৌগিক বাক্য বলে থাকি, যেটা বাংলাতে বলা হয়, সেটাই বললাম তোমাদের। তো সিম্পল সেন্টেন্স কিভাবে গঠন করা হয়? সিম্পল সেন্টেন্সে কিন্তু শুধুমাত্র একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে,
এবং এর সঙ্গে কোনো রকম কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না। সিম্পল সেন্টেন্স contains only one independent clause and there is no dependent clause. That means simple sentence needs only independent clause, no dependent clause. Okay. So I am giving you some examples. I love the song. This is called simple sentence. আমি গান ভালোবাসি, এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটাই দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আই লাভ দ্য সং। এর সঙ্গে আর কোনো রকম কোনো কনজাংশন বা আর কোনো রকম কোনো ডিপেন্ডেন্ট ক্লজ কিছু কিন্তু ইউজ করা হচ্ছে না। এরকমভাবে আরও সিম্পল সেন্টেন্সের উদাহরণ তোমরা পাবে, যেমন আই ইট রাইস, আই লাভ দ্য ক্যাট, এক্সেট্রা। তো তোমাদেরকে এরকম আরও এক্সাম্পল আমি শেয়ার করবো এই ভিডিওতে, তোমরা দেখে নিও পরে। তারপরে তাহলে সিম্পল সেন্টেন্স তোমরা বুঝতে পারলে, কিন্তু দেখো এই ক্ষেত্রেও সিম্পল সেন্টেন্স আমি গঠন করছি, অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে, কিন্তু এই ক্ষেত্রেও দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবেই কিন্তু সেন্টেন্সটা গঠন করা হচ্ছে। আই লাভ দ্য সং, আই সাবজেক্ট, লাভ ভার্ব, দ্য সং হচ্ছে অবজেক্ট। আই লাভ দ্য ক্যাট, আই সাবজেক্ট, লাভ ভার্ব এবং ক্যাটটা এখানে অবজেক্ট। আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট ভার্ব এবং রাইস এখানে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবেই কিন্তু সমস্ত রকম সেন্টেন্স গঠিত হবে। সেকেন্ড আমি তোমাদের সঙ্গে চলে আসছি যে ভাগের কথা বললাম, কম্পাউন্ড সেন্টেন্স, বা এটাকে আমরা যৌগিক বাক্য বলে থাকতে পারি। কম্পাউন্ড সেন্টেন্সে কী থাকে, এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু একটা কনজাংশন দ্বারা অ্যাড থাকে, মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটা কনজাংশনের মাধ্যমে অ্যাড করা হয়ে থাকে। কমপ্লেক্স সেন্টেন্স contains one independent clause. Complex sentence contains one and more independent clause and one conjunction. মানে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং সেটা কনজাংশন দ্বারা অ্যাড থাকে। খালি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে এটা বোঝাই। আই লাভ রাইস বাট আই লাভ রুটি টু, মানে আমি ভাত ভালোবাসি কিন্তু আমি রুটিও ভালোবাসি। আই লাভ রাইস একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বাট এখানে কনজাংশন, আই লাইক রুটি টু, এখানে আই লাইক রুটি টু, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে এখানে কী দাঁড়াচ্ছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একত্রে বাট কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে। আই আর একটা এক্সাম্পল তোমাদের দিই, আই লাভ রাম অ্যান্ড আই লাভ শ্যাম টু। আই লাভ রাম এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড এটা একটা কনজাংশন, আই লাভ শ্যাম এটা আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একসাথে অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে। তো এভাবেই কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা হচ্ছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার এই ভিডিওতে সেন্টেন্স কীভাবে গঠন করা হয় এবং স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্স কয় প্রকার সেটা, এবং সেই সেন্টেন্সের মধ্যে সিম্পল এবং কম্পাউন্ড এই দুটো সেন্টেন্স সম্বন্ধে প্রাথমিকভাবে আলোচনা করলাম, এবং এরপরে আমার পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আরও লং ডিসকাশন তোমাদের সঙ্গে বাকি সেন্টেন্সগুলো সম্বন্ধে করা হবে। আর আমার এই ভিডিওতে তোমাদের আজকে যা প্রশ্ন থাকবে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, বা আমার ভিডিও ইমপ্রুভ করার জন্য আমি কী কী করতে পারি সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর তোমরা আমার কাছ থেকে কী কী ভিডিও দেখতে পাও অবশ্যই আমাকে কিন্তু জানাবে। তাহলে আজকের মতন টাটা, বাই এভরিওয়ান।